সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশ্মনদের করি না ভয়। কোরআনের হক কথা বলছি, বলবো। কোরআন সুন্নাহর হক কথা বলতে গিয়ে যদি ফাঁসির দড়িতে ঝোলা লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি জেল জুলুম নির্যাতনের শিকার হওয়া লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি মামলা হামলার শিকার হওয়া লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি বাতিলের বুলেটের সামনে দাঁড়ানো লাগে, এ জীবন বিলিয়ে দেব। কিন্তু কোন রাম বাম নাস্তিকের কাছে মুসলমানেরা মাথা নত করতে পারে না, পারে না, পারে না। কারা দুহাত তুলে আল্লাহকে দেখা আছে না নয়? এজন্য হক কথা বলা লাগবে, কাউকে ভয় করার সময় আর মনে থাকবে তো ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি গোলাম রব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে পর্যন্ত ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুল কেনে আরম্ভ না হয়। দুইটা বাচ্চা কাচ্চা আছে, তালাক যদিও হয়েছে হুজুর, মানে হুজুর কি ফতুয়া দিবে, চেয়ারম্যান ফতুয়া দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? মানে করছে হুজুর ঠিক আছে, বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি সিয়া সাত্তার 6টা হাদিস কিতাব আপনারা জানেন, সব ঠিক আছে, কিন্তু ইটা গুলগুল শরীফের মধ্যে 36 পৃষ্ঠা 3 নম্বর খণ্ডে লেখা আছে বউ তালাক দিলেও নেওয়া যায়। শয়তান আছে না নাই? ফতুয়া মুফতি সাহেবের দেওয়া লাগে এখন। কথা কোন দেওয়া লাগে? এই হলো সমাজের বাস্তবতা। একটু খেয়াল করেন, কিছু স্পেশাল কথা হবে, চোখ কান খোলা রাখা লাগবে। কিছু ওয়াজ হবে প্যান্ডেলে, কিছু ওয়াজ হবে অ্যাঙ্গেলে। বোঝার যারা বুঝবে, আর যারা বুঝবে না কিয়ামত হয়ে গেলে বুঝবে না। এই জন্য টেনশন মুক্ত হয়ে কিছু আলোচনা করতে চাই। যদিও হাজী খন্দকার আলমগীর সাহেব আমাকে বলেছেন, হুজুর যেদিকে ওয়াজ করেন একটু বুঝে শুনে ওয়াজ করবেন। এটা হলো খালি ওনার না, বাংলাদেশে এখন যত জায়গায় যাইতেছি বলে হুজুর যতই ওয়াজ করেন কোনো রাজনীতির ওয়াজ করেন না। আচ্ছা বলেন তো, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। আমি গাইবান্ধা থেকে আসছি গাজীপুরের শ্রীপুর। তো এখানে যে আমি রাজনীতি করব, তাহলে বড় ভাইয়েরা কি করবে? ওনারা তো রাজনীতি করার জন্য এলাকায় প্রস্তুতি নিয়ে আছে। কথা কোন ঠিক কিনা? আমার রাজনীতি করার থাকলে আমার নিজের এলাকায় করা লাগবে, কারণ এখানে রাজনীতির পেশাল বাইরে আমার 4 পয়সা দাম নাই। আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর সুযোগ আছে, আমি কেন এখানে রাজনীতি করব? করলে গাইবান্ধায় করলে চাচা আমি কথা ঠিক আছে তো? আমি আসছি এখানে কোরআন সুন্নাহর হক কথা বলতে। কথা কোন ঠিক কিনা? এজন্য আজকের আলোচনা হাজী সাহেবের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, সভাপতির মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানী তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার সময় নাই। হক কথা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এজন্য আপনি টেনশন মুক্ত থাকতে পারেন। আপনি টেনশন মুক্ত থাকতে পারেন। আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমান, আরশিদ, দনবেগ, ভুরপুর, হাটাজার উলামা, নেজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, শিশু সমাজ, বিকল্পতা, এলজিবিটি, মনাগোষ্ঠী, ভিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 19 দল, 20 দল, হেফাজত ইসলাম, বেনে, বাংলাদেশ কংগ্রেস, এ পর্যন্তই থাকে। বাংলাদেশে কত দল? কথা বলেন ঠিক কিনা? এত দলীয় লোক যেখানে আমি বোকা দলীয় আলোচনা করব। এদিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, এমনি থানা আলার এক পা বাড়ায় আছে, খালি কোন হুজুরের কি পাওয়া যায়। কথা কন না কে? হ্যাঁ, অতএব আমি অত বোকা না। আমি মাঠ দিলেও ডিজিটাল কায়দায় মাঠ দেব। দেশ ডিজিটাল, উন্নয়ন ডিজিটাল, ভোট ডিজিটাল, সরকার ডিজিটাল, আমিও ডিজিটাল, দেশের ডিজিটাল বক্তা। ডিজিটাল কায়দায় মাঠ দেওয়া ছাড়া কোনো উপায় নাই। এই জন্য চলুন কোরআন হাদিসের হক কথা বলা হবে ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের কোনো রাজনীতির পেছাল পাড়ার দরকার নাই, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তবে হ্যাঁ,
আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে পর্যন্ত ছাড় দেয় না, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুল কেন আরম্ভ না হয়। কথা কন না কেন? কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়, সবার পেটে হজম হয়। সুদ করে সামনে সুদের ওয়াজ যদি করা হয়, ও কি গাজীপুরের ভিআইপি হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে গোলাম রব্বানী ভাই হা করেন মিষ্টি খান, নাকি বলবে এই হুজুরে এসে আমার সুদের ব্যবসায় লালবাতি জ্বালাইছে? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, ওদের সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না বেজার? যারা নামাজ পড়ে না, বেনামাজি, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার? যে মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওন্না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাঁটতে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দুইটা সুপারির গাছ দাঁড়িয়ে আছে। এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার ওয়াজ করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করছেন আপনারা? বিরক্ত হয়েছেন আমার কথায়? হক কথা বলা লাগবে, যতই চুলকানি হোক। কিছু লোক আছে বেগুনের ঝোল খাইলে চুলকায়, ভর্তা খাইলে চুলকায়, আছে না? চুলকাইতে চুলকাইতে ওর অবস্থা এমন, যমুনা নদীর ইলিশ আর এই শীতের বেগুন, আহ কি যে মজা গো! যদি রান্না করে দেওয়া হয়, আপনাদের জিহ্বায় কি পানি আসছে নাকি? মজা আছে না নাই? আবার এই শীতের মৌসুমে শ্রীপুর বাজারের চাপ, গাজীপুরের চাপ, বেগুনের চপ আছে না নাই? এগুলো খাইতে মজা আছে না নাই? কিন্তু যার চুলকানি আছে এই মজা কি পাবে? ওর যদি লন্ডন থেকেও বেগুন অর্ডার দেওয়া না হয়, এরপর আর চুলকানি বন্ধ হবে? কথা বলেন বন্ধ হবে? আর চুলকাইতে চুলকাইতে অবস্থা এমন, হাটে বাজার এখন বেগুন দেখলেও চুলকায়। এই সমাজের মধ্যে কিছু লোকে আছে যাদের ইমানের মধ্যে অ্যালার্জি আছে। মুসলমান ঠিক আছে, কিন্তু ইমানের মধ্যে অ্যালার্জি থাকার কারণে ও মসজিদে শুনলেও চুলকায় ইমাম সাহেব হক কথা বললে, মাহফিলে আসলেও চুলকায় বক্তা হক কথা বললে। আর চুলকাইতে চুলকাইতে অবস্থায় এমন, এখন দাড়ি টুপিওয়ালা দেখলেও চুলকায়, আল্লাহর কোরআন নজরে পড়লেও চুলকায়। আছে না নয়? এই জন্য হক কথা বলা লাগবে, কাউকে ভয় করার সময় আর আমরা একজনকে ভয় পাই, তিনি কে? তিনি কে? এই জন্য কোরআনের হক কথা বলা লাগবে। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই, কথা কন না গান। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশ্মনদের করি না ভয়। কোরআনের হক কথা বলছি, বলবো। কোরআন সুন্নাহর হক কথা বলতে গিয়ে যদি ফাঁসির দড়িতে ঝোলা লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি জেল জুলুম নির্যাতনের শিকার হওয়া লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি মামলা হামলার শিকার হওয়া লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি বাতিলের বুলেটের সামনে দাঁড়ানো লাগে, এ জীবন বিলিয়ে দেব। কিন্তু কোন রাম বাম নাস্তিকের কাছে মুসলমানেরা মাথা নত করতে পারে না, পারে না, পারে না। কারা দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমরা কোরআন নিয়ে বাঁচবো, কোরআন নিয়ে মনে থাকবে তো ইনশাল্লাহ। আমরা দলমত নির্বিশেষে চলুন এইবার আলোচনা শুরু করা যাক। কষ্ট পাইছেন? কথা বলবো সূরা আল মুমিনুন থেকে। কোন সূরা? আরো জোরে বলেন। সূরা আল মুমিনুন পবিত্র কুরআনুল কারীমের 23 নম্বর সূরা। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন, মানে আল্লাহর প্রিয় আদরের বান্দা, বিশ্বাসী বান্দা মুমিনদের জন্য আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। সূরা আল মুমিনুন
মোট আয়াত 118 রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। মনোযোগ দিয়ে যদি না শোনা হয়, ওয়াজ শুনবেন ঠিকই বুঝবেন না, কথা বোঝেন নাই। এজন্য কোন সূরাত থেকে তিলাওয়াত করতেছি, কোন সূরাত থেকে কি বিষয় আলোচনা করব, এগুলো প্রত্যেকটা মানুষের মনের মধ্যে থাকার দরকার আছে না নাই? সম্মানিত হাজরিন, দিলের কানটা লাগান গাজীপুরের মুসলমানেরা, আল্লাহ পাক মুমিনদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করলেন। যারা কাফের অবিশ্বাসী বান্দা তাদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন, কথা বলেন ঠিক কিনা? আবার মুমিন সিনা সহজ, কাফির সিনা সহজ, মাঝামাঝি অবস্থানে থাকে, দুই নৌকায় পা দিয়া চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা। দিনের বেলায় হিরো, রাতের বেলায় ভিলেন। ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালি, এদেরকে বলা হয়, কথা কন না, এদেরকে বলা হয় মুনাফিক। তাদের জন্য আল্লাহ পাক সূরা মুনাফিকুন নাজিল করেছেন, কথা বলেন ঠিক কিনা? কাফের চেনা সহজ, মুমিন চেনা সহজ, কিন্তু মুনাফিক চেনা বড় কঠিন। রসুলের পিছনে নামাজ পড়েও যদি মুনাফিক হয়, আমার মতো হবুল্লাহ সবুল্লার পিছনে নামাজ পড়ে তো এর চেয়ে বড়টা হবে, কথা কন না কেন? এই জন্য সমাজের মধ্যে অনেক মানুষ আছে, দিনের বেলায় বলে আমরা ইসলামের পক্ষে কাজ করি, আর রাতের বেলায় হলে কোন জায়গায় ইসলাম নামের গাছটা আছে কাটার জন্য উঠে পড়ে ষড়যন্ত্র করে। ওদের চেহারা সুরত দেখে মনে হয় খাস আল্লাহওয়ালা, ওদের চেহারা সুরত দেখে মনে হয় আল্লাহর প্রিয় বান্দা, কিন্তু ওরা দিনের বেলায় অভিনয় করলেও রাতের বেলায় কিন্তু আসলে অভিনয়টার আসল রহস্য ফাঁস হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে অসংখ্য মানুষ আছে যারা বললো ভালো কাজ করেন কোনো সমস্যা নাই, আবার দেখা গেছে ভালো কাজ বন্ধ করার জন্য 1 নাম্বার সে নিজেই কাজ করে। এরকম আছে না নাই? আমি বাংলাদেশে দেখেছি বাজান, দুঃখ লাগে, কষ্ট লাগে। বাংলার ভূখণ্ডে যখন আমাদেরকে মাহফিল কমিটির লোকেরা বলে হুজুর থানায় গিয়ে পারলাম না, ডিসি অফিস গিয়ে পারলাম না, এলাকার নেতা ধরেও পারলাম না, এত কষ্ট করে মাহফিলের অনুমতি হলো না, এই কথা যখন বলে তখন আমি চিন্তা করি, আল্লাহ এদেশে যারা কোরআনের মাহফিল করতে না করে আজকে যারা এই না শব্দ উচ্চারণ করছে, ওরা কি ভুলে গেছে এই জমিনের মালিক কে? কোরআনের মালিক কে? ওর জীবনের মালিক কে? এজন্য যারা এই জমিনটা আল্লাহর জমিন মনে করে তারা কোনোদিন কোরআনের কথা বন্ধ করতে পারে না। যারা মনে করে জমিন আমার, এই জমিনের ক্ষমতা আমার, যারা মনে করে পুরো পৃথিবীর সব কিছু আমি একাই 100, তারা হয়তো বা এরকম আচরণ ক্ষণিকের মধ্যে করতে পারে, কিন্তু তাদের মনে রাখা লাগবে দুনিয়ার কোনো জালেম চিরস্থায়ী হয় না। আজকেও পৃথিবীর ভূখণ্ডে যারা দিনের কথা, ইসলামের কথা বন্ধ করে টিকে থাকতে চায়, ওরাও একদিন এই জমিনে থাকবে না। এখানে একটু পোশাকের গরম, একটু দলীয় পদের গরম দেখায়া কোরআনের মাহফিল বন্ধ করেন না, কারণ কোরআন বন্ধ করলেন তো জান্নাতের পথ নিজের হাতে বন্ধ করলেন। ও যতবার হজ করতে পারেন, যতবার তসবিহ ঢেলতে পারেন, যা খুশি করতে পারেন, কোরআনের আঞ্জাম যদি বন্ধ করে দেন, আল্লাহর জমিনে কোরআনের কথা যদি সহ্য করতে না পারেন, কোরআনের হক কথা শুনে যদি চোখ মুখ মলিন হয়ে যায়, বুঝতে পারবেন আপনার ইমানের মধ্যে ক্যান্সার ভাইরাস আছে। রাগ করছেন? কোরআনের কথা জমিনে চলবে কিনা? জোরে বলেন। কাফের আবু জেহেল সারা দিন রসুলের বিরোধিতা করে, আবার রাতের বেলায় রসুলের মোহাব্বত এত কোরআনের আকর্ষণ, সারা রাত নবীর বাড়ির ধারে দাঁড়াইয়া বৌসল বাদ দিয়া, ঘুম বাদ দিয়া সারা রাত ধরে রসুলের কণ্ঠ এত বৃষ্টি, এত সুন্দর, রসুলের কণ্ঠের তিলাওয়াত আবু জেহেল শুনত। সুবহানাল্লাহ বলবেন না? একটা কাফের হইয়া রসুলের কণ্ঠে সারা রাত যদি কোরআন শোনে, এই বর্তমান যুগের এমন মুসলমান আবু জেহেলের চাইতে কয়েক ডিগ্রি উপরে চলে গেছে। আবু জেহেল কাফের হইয়া কোরআন শোনে, সকালবেলা সমালোচনা করে, বিরোধিতা করে, নবী মুহাম্মদ পাগল। কে রে আবু জেহেল, তুই কি ছাগল? সারা রাত দাঁড়িয়ে থেকে কোরআন শোনে, সকালবেলায় বলে পাগল জাদুকর। কথা বলেন না কেন? আজকে পৃথিবীতে এরকম মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নয়?
এজন্য মুনাফিক চেনা বড় কঠিন। সবাই ইমানদার দাবি করলে ইমানদার হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। সূরা বাকারার 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, মানুষের মধ্যে এমন কতক লোক পাওয়া যাবে, এমন কিছু লোক পাওয়া যাবে যারা বলে আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, এরপরেও আমার আল্লাহ বলে এরা ইমানদার না, এরা মুমিন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুনাফিক চেনা বড় কঠিন। আপনার আশেপাশেই ঘুরতে পারে, আপনার সাথে তাল মিলিয়ে চলতে পারে, কিন্তু তারপরে মুনাফিক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রাগ করছেন মনে হয়। এজন্য মুনাফিকদের স্বভাব ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢেলে সান্ত্বনা দেয়, আছে না নাই? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের সিহিনি আর কতকাল করবি রে শয়তানি। শয়তানির একদিন খেল খতম হয়ে যাবে। কথা কও, সারা জীবন থাকা যাবে কিয়ামত পর্যন্ত? এই দিন না, আরো দিন আছে। এই দিনের চিড়ে খেতা নিয়ে যাবে ওই দিনের কাছে। এজন্য যে যাই করুক আর যে যাই বলুক, জমিনে আমরা কেউ টিকতে পারবো না। যেতে হবে, এটাই ফাইনাল। এজন্য যা করি ভালো করে যাই, যাতে আমার নামে মানুষ দোয়া করে, অভিশাপ না দেয়। কথা কন? ফিরাউনের নামও মানুষ নেয়, কিন্তু ভালোবাসা নিয়ে না, ঘৃণা নিয়ে। আর মুসার নাম দরদ, মহাব্বত, ভালোবাসা নিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা চাই আপনারা মুসার ভূমিকা পালন করেন, ফিরাউনের নয়। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে মুসাদের জন্য দোয়া করা হয়, মুসার জন্য ভালোবাসার মানুষের অভাব নাই। আবার ফিরাউনের মতো জালেমদেরকে ঘৃণা করার মানুষের অভাব। কষ্ট পাইছেন? সূরা আল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। জবান ছেড়ে সবাই একটু তিলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোদ্দার শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল মুমিনুন। কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমানদার যারা। সফল কারা? আরো জোরে বলেন কারা? এই সূরাটির নাজিলের একটা প্রেক্ষাপট আছে না নাই? হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির বন 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 আওয়াজ শুনলাম। ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারক দেখে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ডেকে বলেন, আমার আর বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বন বন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন 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 আওয়াজ হয়। এরকম শব্দ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি ঘোড়ার উপরে থাকলে ওই সময় যদি নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়ে যায়, ওহির এত ওজন, এত ওয়েট ছিল, এত ভার ছিল যে ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর সঙ্গে ডেবে যেত। আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপর থাকতেন, ওহির ভারে উটের মাথাটা জমিনের সাথে লেগে যেত। আম্মা জান আয়েশা ডেকে বলেন, শীতের রাত্রিতে আমি আয়েশা শীতে কাঁপি, কিন্তু যখন কোরআনুল কারীম রাসূলের উপরে নাজিল হয়, শীতের মধ্যেও কনকনে ঠান্ডার ভিতরে রাসূলের গা দিয়ে ঘাম টপ টপ করে বের হয়ে আসতো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার রাসূলের গায়ের ঘামের এত গন্ধ, এত সুগন্ধি ছিল, আম্মা জান আয়েশা এগুলো আবার জমায়ে রাখতেন, আর মানুষ এগুলো আতর হিসাবে ব্যবহার করতে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা দিলের কানটা লাগা শোনেন,
নবীজি একদিন এক সাহাবীর উপরে মাথা রেখে আরাম ফরমাচ্ছেন, এমত অবস্থায় আসমান থেকে কোরআনুল কারীম নাজিল হওয়া শুরু হয়ে গেল। ওহির এত ভার, এত ওজন ছিল। ওই সাহাবীটিকে বলেন, আমার মনে হচ্ছে আমার রানের উপরে পাহাড় তুলে দেওয়া হয়েছে, অথবা আমার রানটা ফেটে যাবে, চিড়ে যাবে, এত ওজন আমার কাছে মনে হলো যখন নবী কোরআনুল কারীম নবীজির ওপরে নাজিল হচ্ছিল। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই বিশ্বনবী উপরে যখন ওহি নাজিল হইতেছিল, এই ওহিটা রিসিভ করা রসুলের জন্য কত কষ্টসাধ্য একটা ব্যাপার ছিল। কাগজের কোরআন পাইছি, মজা বুঝি? কথা বলেন, বুঝি? আকর্ষণ নাই তো? আজকে প্রত্যেকটা মুসলমানের বাড়িতে কোরআন আছে, যত্ন সহকারে আছে। কথা কন, অবহেলার জায়গায় পড়ে আছে। বাড়িতে টেলিভিশনের কাপড় ময়লা হলে বউরে বলে, এই ধুয়ে দে, মেহমান আসবে। শোকেসের ওপর কাপড় থাকলে এগুলোর ময়লা হলে ধুয়ে দেয়। আর আল্লাহর কোরআনের ওপরে 3 পরল ময়লা আছে, আছে না নাই? তো তুমি কবরে গেলে তোমার কবরের ওপরে এরকম 3 পরল ময়লা থাকবে। কথা কন। আর কোরআনের সাথে সম্পর্ক করো, কোরআনের সাথে মহব্বত রাখো। এই কোরআনকে দিয়ে নিজের জীবনকে আলোকিত করলে এই কোরআনের সুপারিশে তোমার কবরকে আল্লাহ আলোকিত করবে। কষ্ট পাইছেন? যত্ন করা লাগবে কিসের, আর যত্ন করেন কিসের? একটু অপেক্ষা করেন, শেষে বলবো না হালকা করে। মার হবে ঘাটে ঘাটে, সাউন্ড হবে না, ও টের পাবেন এনে পরে। থাকেন আর না থাকেন দেখি, চেষ্টা চালায়া যায়। তাহলে বন্ধুগণ আমার, দিলের কানটা লাগায় শোনেন। ও গাজীপুরের মুসলমানের এ তরুণ যুবকেরা, জীবনে কত রাত ফেসবুক ইউটিউবের মধ্যে কাটায়া দিলা। আজকে গোলাম রব্বানির জন্য 2-1 ঘন্টা কাটান যাবে না? ওঠা বসা করলে কিন্তু খবর আছে। কথা কন না কে? একের খবর আছে, কিন্তু কোনো ওঠা বসা করা যাবে না, চুপচাপ বসে থাকবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, দিলের কানটা লাগান। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজি যখন ওহী রিসিভ করা শেষ হয়ে গেল, সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলে, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায়া দিয়ে গেলেন। আল্লাহ পাক এই 10টি আয়াতের ভিতরে তার আদরের বান্দা, প্রিয় বান্দাদের জন্য 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। যদি কোনো মুমিন এই 7টা গুণাবলী দিয়ে তার জীবনটা সাজাইতে পারে, 7টা গুণ দিয়ে গুণান্বিত হতে পারে, এই 7টা গুণাবলী যদি কোনো মুমিন অর্জন করতে পারে, বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিশ সূত্রে সম্পত্তির ভাগ পায়, ওই মুমিনকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় মৃত্যু দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হতে কার না মনে চাই? কথা কোন? আপনার আমার সকলের টার্গেট একটাই, কি? আরো জোরে বলেন, কি? জান্নাতে যাইতে মনে চাই তো ইনশাআল্লাহ। মালিক তুমি জান্নাতে